অনেক অনেক বছর আগের কথা। এক গ্রামে ছিল এক দরবেশ। দরবেশ ছিল খুব শক্তিশালী। তার ছিল আধ্যাত্মিক যত সব ক্ষমতা। সে জিন ভূত এসব সহজেই তার বশ মানত। কিন্তু তার এই সব ক্ষমতার পিছনে কাজ করত একটি ঐশ্বরিক আংটি। এই আংটি পরলেই দরবেশ খুব ক্ষমতাবান হয়ে যেতেন। মিনা শাকচুন্নি পাশের গ্রামে তারা খেয়ে এসেছে এই গ্রামে, কিন্তু এই গ্রামে এসে কিছুই করতে পারছে না শাকচুন্নি। একদিন ওই যে মুরগিগুলো কি সুন্দর খেলাধুলা করছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। অন্য গ্রাম হলে আমি এখনই এদের খেয়ে ফেলতাম, কিন্তু ঘটনা হচ্ছে যখনই আমি শিকার করতে যাই কোনো এক অদৃশ্য কারণে আমি কিছুই করতে পারছি না। শাকচুন্নি খুব টেনশনে পড়ে গেল। যেখানে সে আরো ভালো থাকার কথা, কিন্তু আসলে সে ভালো নেই। মনে মনে শাকচুন্নি বলতে থাকলো, কি কারণে আমি কিছু করতে পারছি না, এই রহস্য আমাকে বের করতেই হবে। যাই যাই ওই সুপারি গাছের উপরে গিয়ে বসি, দেখি কোনো গ্রামবাসী যায় কিনা পাশ দিয়ে। এই কথা বলে শাকচুন্নি সুপারি গাছে গিয়ে বসলো আর অপেক্ষা করতে লাগলো কোনো গ্রামবাসী যায় কিনা ওই গাছের নিচ দিয়ে। এমন সময় কি যে মজা আকাশে বাতাসে, আজকে আমার মন কত ভালো। ছুটি পেয়ে অনেকদিন পর গ্রামে এসেছি, কি যে আনন্দ লাগছে। মনে হচ্ছে আমার বউ খাওয়া দাওয়া বেড়ে আমার জন্য অপেক্ষা করছে। আমি শুধু পা ভাঙ্গি। উড়ে মারে, এটা নিশ্চয়ই ওই শাকচুন্নি। এখন আমার কি হবে? ঠিকই ধরেছিস, উপরের দিকে তাকিয়ে দেখ, আমি গাছের উপরে বসে আছি। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমাকে ছেড়ে দাও। আমি তোকে ছেড়ে দেব, তার আগে একটা কথা বল। কি কথা? এই গ্রামে এমন কি হয়েছে যে আমি কোনো শিকার করতে পারছি না? শুনো আমার কথা, বিশ্বাস করো, আমি অনেকদিন গ্রামের বাহিরে ছুটিতে ছিলাম, মাত্র আজকেই গ্রামে ফিরেছি। তোদের বিশ্বাস করি না, সত্যি সত্যি বল, আমাকে এই গ্রামে আমি কিছু শিকার করতে পারছি না কেন? তা আমি কি করে বলবো? অবশ্যই কোনো রহস্য আছে। লোকটি দোটানায় পড়ে গেল। সে মনে মনে বলতে লাগলো, মনে হচ্ছে এটা দরবেশ সাহেবের কাজ। উনি কোনো কারিশমা করে রেখেছে, যে কারণে শাকচুন্নি মানুষের কোনো ক্ষতি করতে পারছে না। এই মনে মনে কি বিড়বিড় করছিস রে? তাড়াতাড়ি বল না, তা না হলে তোর পা দুটো ভেঙে একেবারে হাতে ধরিয়ে দেব। না না, তুমি এরকম কিছু করো না। তাহলে বলে ফেল। তাহলে শোনো, আমাদের গ্রামে একজন অতি পরহেজগার দরবেশ আছে। উনি গ্রাম ও গ্রামবাসীকে রক্ষা করার জন্য অনেক গ্রাম থেকে খারাপ নজর থেকে বন্ধক করে রেখেছে। সেই জন্য হয়তো তুমি কারো কোনো ক্ষতি করতে পারছো না। তাহলে আমি কি খাবো কোথা থেকে? এই রকম চলতে থাকলে আমি তো না খেয়ে মারা যাব। আমার সামনে দেখি সুন্দর সুন্দর হাঁস, মুরগি আর মানুষ কাঁচা মাছ নিয়ে হেঁটে যায়, কিন্তু আমি খেতে পারি না। এর চেয়ে দুঃখের কিছু আছে? এই মানুষ, এখন আমি কি করব বলো? এই সমস্যার সমাধান একমাত্র ওই দরবেশই দিতে পারবে। এই কথা শুনে শাকচুন্নি বুঝলো আসলে এই গ্রামে থাকতে হলে ওই দরবেশের ক্ষমতা সম্পর্কে না জানলে সে এই গ্রামে আর থাকতেই পারবে না। শাকচুন্নি লোকটিকে ছেড়ে দেয় আর চুপে চুপে দেখতে যায় ওই দরবেশ কি করে। দরবেশের আস্তানায় গিয়ে দেখে, শোনো জিনেরা, তোমরা মানুষের ক্ষতি করো না। তাহলে দেখছো ওই যে জিনটা যার মাথায় গরম পানি ঢালছে,
সেরকম তোমাদের মাথায়ও গরম পানি ঢালা হবে যদি তোমরা কোনো মানুষের ক্ষতি করো। আমরা করব না, আমাদের ক্ষমা করো হে দরবেশ। আমরা তোমায় কথা দিচ্ছি, আমরা কোনো মানুষের কোনো ক্ষতি করব না। ঠিক বলছো তো? আমরা ঠিক বলছি। আমার কানে যেন কোনো কথা না আসে। আপনার কানে এরকম কোনো খবর আসবে না। দূর থেকে শাকচুন্নি দরবেশের ক্ষমতা দেখে অবাক হয়ে গেল। ওরে বাবারে, এই দরবেশের দেখি অনেক ক্ষমতা। ও যদি আমার খবর পায় তাহলে তো আমার খবর আছে। আমাকে যা করতে হবে খুব বুদ্ধি মাথায় রেখেই করতে হবে। জিনদের সাথে মিটিং শেষ করে দরবেশ বাসার দিকে রওনা হলো। শাকচুন্নি দূর থেকে দেখল দরবেশ আস্তানা থেকে বের হচ্ছে। গিয়ে দেখি দরবেশ কোথায় যায় আর তার এই ক্ষমতার উৎস কোথায়। হাঁটতে হাঁটতে দরবেশ বাসার দিকে যাচ্ছে, দরবেশও যাচ্ছে, পিছে পিছে শাকচুন্নিও হাঁটছে। ইতিমধ্যে দরবেশ বাড়িতে পৌঁছে গেল। কোথায় আছো আমার প্রিয়তমা স্ত্রী? জি হুজুর, আমি এইখানে। আপনার সেবায় সবসময় আমি তৎপর। আল্লাহ আপনার মঙ্গল করুক। দূর থেকে শাকচুন্নি স্বামী স্ত্রীর কথা শুনছে। ব্যাপার কি? স্বামী স্ত্রীর অনেক মিল। শোনো আমার প্রিয় স্ত্রী, আমি এখন একটু অজু করব আর তার আগে টয়লেটে যাব। টয়লেটে যাবার সময় আমি কিছু জিনিস নিতে পারি না। এর মধ্যে রয়েছে এই অমূল্য আংটি, যেটি আমার কাছে না থাকলে আমার সব আধ্যাত্মিক ক্ষমতা চলে যাবে। তার মানে আমি প্রায় অকেজ হয়ে যাব। আচ্ছা, এই খবর। এই আংটি তাহলে সব ক্ষমতার উৎস। কিভাবে এই আংটি কবজা করতে হয় সেটা আমি ভালো করে জানি। আপনি কোনো চিন্তা করবেন না, এই আংটি আমি আমার জীবনের চেয়ে বেশি মূল্য দিয়ে রাখবো। দেরি হয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি জরুরি কাজে যান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দরবেশ আংটি ও অন্যান্য জরুরি জিনিস খুলে টয়লেটের উদ্দেশ্যে চলে গেল। অন্যদিকে এখনই সময়, আর দেরি কেন? আমি যেহেতু মানুষের রূপ ধারণ করতে পারি, তাহলে ওই দরবেশের রূপ ধারণ করে স্ত্রীর থেকে ওই আংটি নিয়ে নি। কারণ যতক্ষণ এই আংটি থাকবে ততদিন আমি এই গ্রামে কিছুই করতে পারবো না। এই কথা বলে শাকচুন্নি দরবেশের রূপ ধরে আসে। স্ত্রী, আমার আংটিটা দিয়ে দাও। এই নাও। ঠিক আছে, তুমি ঘরের মধ্যে চলে যাও। যেই না দরবেশের স্ত্রী ঘরে ঢুকে গেল, সেই শাকচুন্নি আংটিটা নিয়ে উধাও হয়ে গেল। এইদিকে দরবেশ টয়লেট থেকে ফিরে এসে, কোথায় আছো আমার প্রাণপ্রিয় স্ত্রী? তুমি কোথায়? কি ব্যাপার, আপনি না বাইরে চলে গেলেন? কি বলেন? আমি তো মাত্র টয়লেট থেকে বের হলাম। কি বলেন? বুঝছি, মনে হচ্ছে রাতে ঘুম ভালো হয়নি। যাই হোক, আমার আংটি দিন। কিছুক্ষণ আগে তো আপনি আমার থেকে আংটিটা নিয়ে গেলেন। কি বলছেন আপনি সব? আমি ঠিকই তো বলছি, আপনি আংটি আমার থেকে নিয়ে গেছেন। দরবেশ চিন্তায় পড়ে গেল। দরবেশ মনে মনে বলতে লাগলো, নিশ্চয় এটা কোনো শয়তানের কাজ। এইদিকে শাকচুন্নি আংটিটি একটা গর্তের ভেতরে লুকিয়ে রাখলো আর গ্রামে গ্রামে ঘুরে বেড়ালো কি শয়তানি করা যায়। ওই যে কত সুন্দর সুন্দর হাঁস, আমি এখন এইগুলো কাঁচাই খাবো। এই কথা বলে শাকচুন্নি কোনো কথা না বলে নিজে লম্বা লম্বা হাত দিয়ে নিরীহ হাঁসগুলো খাওয়া শুরু করলো আর বলতে থাকলো, কিছুদিন আগেও যেটা আমার জন্য কঠিন ছিল আর আজ এটা কি সহজ হয়ে গেল। শিকার করা কেন যেন মনে হচ্ছে দরবেশের ওই আংটিটাই যত ক্ষমতা। ওই আংটিটার জন্যই আমি কিছু করতে পারি নাই। কিন্তু শাকচুন্নি যখন গাছে বসে বসে হাঁস খাচ্ছে আর এইসব কথা বলছে, তখন এইসব কথা শুনে ফেলে এক লোক। হাইরে, গ্রামের তো বিশাল ক্ষতি হয়ে গেল। এই আংটি না পেলে তো এই শাকচুন্নি গ্রামের লোকদের অতিষ্ঠ করে ফেলবে। যাই যাই, দরবেশ সাহেবকে খবরটা দিয়ে আসি।
এইদিকে দরবেশ সাহেব তার আস্তানায় গেল, গিয়ে জিনেরা, এখন তো আর তোমার কোনো ক্ষমতা নেই, আমরা তোমার কথা শুনবো। সর্বনাশ, এইখানে থাকলে বিপদে পড়ে যাব। জিনেরা আমাকে আক্রমণ করতে পারে। তোমার এই আংটিও নেই, তোমার ক্ষমতাও নেই, যাও এখান থেকে। জিনদের তাড়া খেয়ে দরবেশ রাস্তায় হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে ওই লোকের সাথে দেখা হয়ে গেল। দরবেশ সাহেব, শাকচুনি গ্রামে ঢুকে সব তছনছ করে ফেলছে। সে নাকি আপনার আংটি চুরি করে আপনার সব ক্ষমতা কেড়ে নিয়েছে। ঠিক বলেছ, কি যে করি, চলো আমরা শাকচুনির কাছে যাই। শাকচুনি পেট ভরে খাবার খেয়ে গাছের উপর ঘুমাচ্ছে। এই পেতনি, ওঠ। কে? দরবেশ নাকি? তোমার তো এখন কোনো বেল নাই। এই, সত্যি করে বল, আমার আংটি কোথায়? বলবো না। এই নে। এই কথা বলে দরবেশ শাকচুন্নির দিকে আগুনের গোলা ছুড়ে মারল। দরবেশ, ক্ষমা করো, আর সহ্য হচ্ছে না, এই আগুন বন্ধ করো। তাহলে বল, ওই আংটি কোথায় রেখেছিস? বলছি। কোথায় বল? আমি মাটির নিচের গর্তে লুকিয়ে রেখেছি। দরবেশ শাকচুন্নিকে নিয়ে গেল ওই গর্তের কাছে। অবশেষে দরবেশ তার আংটি খুঁজে পেল। দরবেশ আবার আধিপত্য ফিরে পেল আর শাকচুন্নিকে সাধারণ ক্ষমা করে দেয়।